রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ফের সম্বোধন বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে করা পোস্টে রামকৃষ্ণদেবের নামের আগে স্বামী শব্দটি ব্যবহার করেছেন। এই সম্বোধনে রাজনৈতিক মহলে নয়া বিতর্ক। বিষয়টি নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী পোস্টে লিখেছেন, স্বামী রামকৃষ্ণ পরমহংস আধ্যাত্মিকতা ও সাধনাকে মানবতার কল্যাণের শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন এবং তার বাণী যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করবে। স্বামী শব্দ ব্যবহারের পরই প্রশ্ন ওঠে, সাধারণত রামকৃষ্ণদেবকে ঠাকুর বলে সম্বোধন করা হয়, আর স্বামী উপাধি ব্যবহার করা হয় তার সন্ন্যাসী শিষ্যদের ক্ষেত্রে, যেমন স্বামী বিবেকানন্দ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে লেখেন, তিনি প্রধানমন্ত্রীর এই সম্বোধনে বিস্মিত। বাঙালি মনীষীদের নামের সঙ্গে অনুপযুক্ত উপসর্গ জুড়ে দেওয়া উচিত নয়। তিনি উল্লেখ করেন, রামকৃষ্ণ পরমহংসদেবকে সর্বত্র ঠাকুর হিসেবেই মানা হয় এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের ঐতিহ্যেও ঠাকুর, মা, স্বামীজি এই পবিত্র ত্রয়ীর স্বতন্ত্র পরিচয় রয়েছে। মমতা আরও বলেন, আধুনিক ভারতের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বাঙালি মনীষীদের ক্ষেত্রে নতুন নতুন বিশেষণ প্রয়োগ না করার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছেন। তার দাবি, এমন পদক্ষেপ বাংলার আবেগকে আঘাত করতে পারে। এর আগেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেও বিতর্কে জড়িয়েছিলেন মোদী। সেই সময়েও তৃণমূলের তরফে আপত্তি জানানো হয়। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।